সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফারিস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস বার্গার রেসিপি। ছোট বড় সকলেরই ফেভারিট খাবার হলো বার্গার। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করতে হয়। তো এর জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পর 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিই 2 চা চামচ পরিমাণ ময়দা। বাটারের সাথে ময়দা ভালোভাবে ভেজে নেব যেন ময়দার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমি লিকুইড মিল্ক ব্যবহার করেছি। লিকুইড মিল্ক দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেন দলা পাকিয়ে না থাকে। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি বাদও দিতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এই সসটি গাঢ় বা পাতলা করে নামিয়ে নিতে পারেন। সসটা একপাশে সরিয়ে রেখে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস, নিয়েছি 1 চা চামচ পরিমাণ টক দই, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ নিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাংস এখানে ব্যবহার করতে পারেন। মাংসের সাথে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। বাটার দেওয়ার পর দিয়ে দিচ্ছি মাংস। মুরগির মাংসটা ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। মুরগির মাংস আমি এক পাশে রেখে দিচ্ছি একটি বাটিতে। এরপর নিয়ে নিচ্ছি একটি বার্গার বান। বার্গার বানটা আমার ঘরে তৈরি। দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সসটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ফেসবুক পেজে আমার এই সসের রেসিপিটা দেখে নিতে পারেন। টমেটো সস আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হোয়াইট সস। এই সসটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আপনারা চাইলে এখানে গরু কিংবা খাসির মাংস ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি শসা। আপনারা আপনাদের পছন্দ মতো শসা এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি বার্গার বানের উপরের অংশেও কিছুটা সস লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এর মাঝে আমার বার্গারটি তৈরি হয়ে গিয়েছে। বার্গারটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সকলে এটা পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।